নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। আজকে আমাদের ভিডিও হলো সেটের নেক্সট পার্ট। তো কত নম্বর পার্ট আমার ঠিক মনে পড়ছে না, তো আই থিঙ্ক 4 নম্বর পার্ট। তো 4 নম্বর পার্ট, এখানে মার্কস 5-এর আমরা কিছু অঙ্ক করব এবং তারপরে ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো। তো যাদের যারা মাধ্যমিক দিয়েছে, যারা 11-এ সায়েন্স নিয়ে পড়ে মানে অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছা, মানে অঙ্কটা তাদের একটা সাবজেক্ট হিসেবে রাখার ইচ্ছা, তো তাদেরকে বলছি তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এখানটায় কি হবে না, এখানটায় প্রতি একটা রেগুলার ইন্টারভেলে আমি তোমাদের বলে দিচ্ছি প্রতি একদিন অন্তর অন্তর তো সেখানটায় ভিডিও আপলোড হতে থাকবে। তোমাদের এসএন ডে অনুযায়ী, মানে আমি এসএন ডে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, এসএন ডে অনুযায়ী তোমার পর পর ভিডিও আপলোড হতে থাকবে। চ্যাপ্টার, এক্সারসাইজ, হ্যাঁ, সব অঙ্ক এখানে করিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আর তোমার যদি যারা আইসিএসসি সিবিএসসি তাদের যদি মনে হয় যে তারা এসএন দিয়ে অঙ্ক করবে না, তারা নর্মালি আগারওয়াল বা শর্মার অঙ্ক করে, আর ডি শর্মার, তো তাদের যদি মনে হয় যে তাদের, আমার যদি এই ভিডিওটা দেখে মানে এই কন্টেন্টগুলো দেখে যদি তার মনে হয় যে হ্যাঁ স্যার আমাদেরও করে দিলে ভালো হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেখানে আর ডি শর্মা বা আগারওয়ালের বই থেকেও আমি তোমাদের ভিডিও করে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যায় আজকের ভিডিওটা। তো আজকেকার ভিডিওতে হলো মার্কস 5-এর যে অঙ্কগুলো আমাদের লাগবে, সে মার্কস 5-এর অঙ্কগুলো আজকে করে দিচ্ছি। তো দেখো মার্কস 5-এর মধ্যে ফার্স্ট অঙ্ক কি বলছে। ফার্স্ট অঙ্ক বলছে এ একটা সেট বলে দিয়েছে, সেখানে কি বলেছে এ সেটের মানগুলো 0 থেকে 2 এর মধ্যবর্তী হবে। তো যখন এরকম কন্ডিশন দেখবে, প্রথমেই তোমরা সেই সেটটাকে লিখে নেবে। যদি সেট আকারে লিখতে চাও তাহলে দেখো 0 থেকে বড় বলেছে, তাহলে 0 হবে না 1, 2 এর সাথে সমান অথবা ছোট, তার মানে 1 2, এ সেটটা হয়ে গেল। বি সেটটা কি বলছে, 1 থেকে 3-এর মধ্যবর্তী, তাহলে 1 থেকে 3-এর মধ্যবর্তী মানে 2। ওকে, এবারে কি বলেছে 1 নম্বর আমাকে এ ইন্টারসেকশন বি বের করতে বলেছে। তো এ ইন্টারসেকশন বি, দেখো এ আর বি এর মধ্যে তাহলে কমন পথ কে রয়েছে, 2, তাহলে এ ইন্টারসেকশন বি তার মানে হলো 2। এইটাকে তোমরা যদি লিখতে চাও তাহলে এরকম ভাবেও লেখা যায় যে এ ইন্টারসেকশন বি এক্স সাজ দ্যাট, ঠিক আছে, তাহলে 0, এখান থেকে লিখবো 0 না, তাহলে 1 লেস এক্স লেস ইকুয়ালস টু 2। তো এইটাই হলো তোমার এই যে এ ইন্টারসেকশন বি। দেখবে এরকম ভাবে উত্তর লিখলেও হবে, এটা মানেই 2 বোঝাচ্ছে, আর আমরা এটা লিখলেও হবে। ঠিক আছে, এটা অনেক সোজা পদ্ধতি। 2 নম্বর আমাদের কি বলেছে, এ ইউনিয়ন বি বোঝাতে, তাহলে এ ইউনিয়ন বি মানে এখানে কি বোঝাচ্ছে, 1 আর 2 দুটোই বোঝাচ্ছে। তাহলে যখন 1 আর 2 দুটোই বোঝাচ্ছে, তাহলে এখানটায় কি লিখবো, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এখানটায়, সরি ইন্টারসেকশন বলছি, এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি 1 আর 2, তাহলে এখানে লিখবো এক্স সাজ দ্যাট 1 লেস এক্স লেস 3। ঠিক আছে, কেন এই দেখো 1 থেকে 3-এর মধ্যে নিলাম, তোমাদের অনেকের মনে হতে পারে স্যার এখানে 1 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 2 বসিয়ে দিলেও এটা হতো না। এ আর বি এর এই যে কন্ডিশন, তাদের ইউনিয়ন মানে এদের সব থেকে ছোট পদ হচ্ছে 1 আর এখানে হলো 3, তাদের মধ্যে যখন ইউনিয়ন করব তখন তোমরা যদি এরকম ভাবে জিনিসটা লেখো, এই ইউনিয়ন বিটকে এরকম ভাবে লেখা যায় এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়ালস টু 2। এইটার সাথে ইউনিয়ন যদি তুমি করো, তার মানে এখানে এই যে 0 লেস এক্স লেস 1, তার মানে লেস কত আছে 1, তাই জন্য এক্স সাজ দ্যাট এখানে 1 নিতে হবে, লেস এক্স লেস 3, তাহলে ইউনিয়ন মানে সব থেকে মিনিমাম আর সব থেকে ম্যাক্সিমামটা। ঠিক আছে, এইটা নয় 0 না, ওই যে এক্স এর মান 0-এর থেকে ছোট আবার 1-এর থেকেও ছোট, কিন্তু 1 থেকে 3-এর মধ্যে নিতে হবে, কারণ 1 আর 2 আছে। ঠিক আছে, তাহলে তুমি শুধু এইটা লিখলেও হবে, বা এরকম ভাবে করেও দেখালে হবে, বা এরকম ভাবে করেও অ্যান্সার বের করতে পারো। তারপরে কি রয়েছে, 3 নম্বর মাইনাস দিয়েছে, তাহলে দেখো এ থেকে বি এর মাইনাস, তাহলে দেখো এ থেকে যদি বি মাইনাস করে দিই তাহলে কে পড়ে থাকবে, 1 পড়ে থাকবে না, তাহলে এ মাইনাস বি তোমরা শুধু বলতে পারবো 1। তাহলে দেখছো এরকম ভাবে লিখে নেওয়াতে কতটা ইজি হচ্ছে। তো এইটাকে এরকম ভাবেও লেখা যেতে পারে এ মাইনাস বি মানে এক্স সাজ দ্যাট 0 লেস এক্স লেস ইকুয়ালস টু 1, তার মানেও এটাই বোঝায়। দেখো 0 লেস এক্স লেস ইকুয়ালস টু 1, যেটা মানে এটাই বোঝায়। তাহলে এ থেকে এই যে এর পদ দেখো
এই যে এর পদগুলো রয়েছে সেখান থেকে বি মাইনাস করছো, তাহলে এর লিস্ট এলিমেন্ট হলো 0, ঠিক আছে, তাই এখানে 0 হলো আর এখানে লেস ইকুয়ালস টু 1 হবে। ওকে, তো এখানে হয়ে গেল এ মাইনাস বি। আর লাস্ট তোমার 4 নম্বর যেটা ছিল এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা ছিল। তো এ ইউনিয়ন বি থেকে এ ইন্টারসেকশন বি আমরা কি করছি, মাইনাস করছি। তাহলে দেখো এ ইউনিয়ন বি এর এলিমেন্ট কি পেয়েছিলাম, 2 পেয়েছি, ঠিক আছে, এই সরি 1,2 পেয়েছি এ ইউনিয়ন বি, আর এ ইন্টারসেকশন বি কত পেয়েছি 2। তাহলে এইটা থেকে এইটা যদি সাবস্ট্রাক্ট করি তাহলে কত পড়ে থাকে, একদম নর্মালি তোমার এখানে পড়ে থাকছে 1। তো এখানটায় আমরা এখানে 1 লিখতে পারি, বা এটাকে লিখতে পারি যে x such that 0 less equals to x less সরি লেস x less equals to 1। ওকে, আর এখানে xটা 2 থেকে 3 এর মধ্যে, আমরা এটাও লিখতে পারি। তো এই যে অঙ্কে সার্বিক সেট এস দিয়েছে, সার্বিক সেট এস তার 3টে এলিমেন্ট এবিসি, তো 3টি উপসেট আছে, হ্যাঁ এবিসি যারা, তাহলে এর ভ্যালু দিয়ে দিয়েছে, বি ইন্টারসেকশন সি দিয়েছে, এটা আর এটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। তো দেখো এখানে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এইটা পুরোটা লিখেছি। তাহলে সেটা লেখাতে আমি যখন এইটা থেকে এটাকে বের করে নিচ্ছি, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই ফর্মুলাটা ক্রিয়েট হবে। কারণ এটা এখান থেকে বের করে নিলে এ ইউনিয়ন, কারণ ছিল দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এরকম অবস্থায় ছিল। এবার দেখো এর ভ্যালু পাই 1 3 5 6, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত দেওয়া আছে 1 2 6 দেওয়া রয়েছে। তো এদের ইউনিয়ন কি হয়ে যাবে 1 2 3 5 6। তো এইটা হয়ে গেল তোমার অ্যান্সার, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর। এরপরে কি দিয়েছে দেখো, এরপরে আমাদের দিয়েছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এবার এখানে যদি আমরা ডি মর্গ্যানস ল লাগাই, তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট আমরা এটা লিখতে পারি ডি মর্গ্যানস ল দিয়ে। তাহলে এই যে কমপ্লিমেন্টটা তাহলে সার্বিক সেট দিয়ে যদি বাদ দিয়ে দিই, সার্বিক সেট দিয়ে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এস মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এস এলিমেন্টটা কি বলে দিয়েছে 1 2 3 4 5 6 7 বলে দিয়েছে, মাইনাস বি ইন্টারসেকশন সি কত বলে দিয়েছে, বি ইন্টারসেকশন সি বলে দিয়েছে 1 2 6, ঠিক আছে। তাহলে তোমার এইটা থেকে আমি 1 2 6 কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7, এটা থেকে 1 2 6 যেটা বাদ দিয়ে দিচ্ছি, 1 2 6 এটা বাদ দিয়ে দিলে কি আছে 3 4 5 7, এটা তাহলে পড়ে থাকে। তাহলে এইটার অ্যান্সার এটা হলো। ওকে, এরপরে দেখো এই যে প্রমাণগুলো রয়েছে, এই প্রমাণগুলোকে আমাদের ভেন ডায়াগ্রাম ইউজ করে প্রমাণ করতে বলা হয়েছে। তো ইউজিং ভেন ডায়াগ্রাম আমাকে এইটা সমান সমান এটা প্রুফ করতে হবে। তো দেখো ভেন ডায়াগ্রাম আমি ইউজ করে করছি। এটা তাহলে সার্বিক সেট বি ইউনিয়ন সি রয়েছে, তাহলে বি আর সি এর মধ্যে আমরা ইউনিয়ন করলাম, তাহলে বি আর সি এর মধ্যে ইউনিয়ন করলে পুরোটা হয়, তাই তো, এটা বি সেট এটা সি সেট। এবার তার থেকে কি করছি, এটাকে ইন্টারসেকশন করছি, তার থেকে এটাকে এই যে এটাকে কি করছি, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এটা এ। তাহলে দেখো ইন্টারসেকশন করলে যে পদগুলো পাই, তাহলে এর যে পদ তার থেকে বি ইউনিয়ন সি এর কমন পদগুলো নিতে বলছে, তার মানে এই পদগুলো নিতে বলছে, ঠিক আছে। তাহলে ছবিটাকে যদি আমি ক্লিন করে আঁকি তাহলে জিনিসটা আমার এসে এরকম দাঁড়াবে, এটা এ এটা বি এটা সি, তাহলে এইটার আর এইটার মধ্যে দিয়ে এটার কমন পদ মানে ইন্টারসেকশন, এর পদগুলোকে তোমাকে কি করে দিতে হবে, ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে। তাহলে কোন পদটা এসে দাঁড়াচ্ছে, শুধু এইটুকুনি, ঠিক আছে। তাহলে বি ইউনিয়ন সি থেকে আর এ থেকে যে কমন পদগুলো পাচ্ছি সেইটা হলো তোমার, এইটাকে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে। এবার এটা থেকে দেখো
এ আর বি এর কমন পদ, ইন্টারসেকশন বলেছে। আবার এ আর সি এর কমন পদ, তাহলে আরেকটা যদি পদ হতো সি, তাহলে এ আর সি এর কমন পদ হলো এইটা, তাদের ইউনিয়ন মানে এই জায়গাটা, তাহলে তাদের ইউনিয়ন মানে এই জায়গাটা, তাহলে এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট, তাই তো। তাহলে এ বি সি এর মধ্যে এই যে এ আর বি এর কমন পদ আর এ আর সি এর কমন পদ, তাদের ইউনিয়ন মানে এটা যদি যুক্ত অবস্থা, তাহলে এটা, তাহলে এইটা আর এটা কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, তার মানে এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো দেখো আমাদের এইটা সমান সমান এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো এ ইন্টারসেকশনে বি এর কমপ্লিমেন্ট বলেছে, তো আমরা আঁকি। তো এই হলো আমাদের ইউনিভার্সাল সেট, এটা এ আর এটা বি, তাহলে এটা এ সেট আর বি সেট, বি সেটের কি বলেছে মানে ইন্টারসেকশন পদ মানে এই পদ, তাহলে এই পদটার কমপ্লিমেন্ট মানে কি, তাহলে এইটুকুনি ছাড়া বাকি পুরোটা হলো এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তার মানে জিনিসটা এরকম হয়ে যাবে, এটা এ সেট এটা বি সেট, তাহলে এইটুকুনি ছাড়া, তার মানে এইটা ফাঁকা থাকবে, এটা ইউনিভার্সাল সেট, তাহলে এই পুরো অংশটা, জাস্ট এইটুকুনি ছাড়া, তাহলে পুরো অংশটা হয়ে যাচ্ছে কি না, তোমার হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, মানে এইটুকুনি ছাড়া বাকি অংশটা, তাহলে এরকম ভাবে আমরা সেটাকে দেখাতে পারি। আর এদিকে এটা ডান হাতের মানে রাইট হ্যান্ড সাইডেরটা আমরা কি বলতে পারি, দেখো এটা এ, ঠিক আছে, এ সেটের কমপ্লিমেন্ট, মানে এটা যদি এ সেট হয় তাহলে এ সেট ছাড়া বাকি জায়গাটা এ সেটের কমপ্লিমেন্ট। এবার কি বলেছে বি সেট, তাহলে বি সেটের কমপ্লিমেন্ট মানে বি সেটটা ছাড়া বাকি জায়গাগুলো, তাই তো। তাহলে এ সেটের কমপ্লিমেন্ট আর বি সেটের কমপ্লিমেন্ট, তাহলে দেখো এ সেটের কমপ্লিমেন্ট মানে এ সেটটা ছাড়া বাকি অংশটা, এই যে বাইরের অংশটা পেলে, তার মানে এ সেটের কমপ্লিমেন্ট মানে তুমি এ সেটটা ছাড়া তাহলে বি সেটেরও কিন্তু এই অংশটা পাবে, কারণ এইটুকুনি এই যে এ সেটটা ছাড়া বাকি জায়গাগুলো। আবার যখন বি সেটের কমপ্লিমেন্ট পেলে তাহলে বি সেটের এই পুরো অংশটা ছাড়া এই অংশ সমেত পুরো অংশটাই তুমি পাবে, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তুমি যদি করো, তাহলে পড়ে থাকে কি শুধু এইটুকুনি কমন অংশটা, তার মানে ছবিটা আলটিমেটলি এরকমই দাঁড়ালো, এ বি তার পুরো অংশটা শুধু এইটুকুনি ছাড়া, তাহলে এটা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এই ছবিটা আর এই ছবিটা ইকুয়াল হয়ে গেল, তার মানে এই দুটো সমান আমরা বলতে পারি। আমি এই জিনিসটা আবার বলে দিচ্ছি, অনেকের ডাউট হতে পারে যে এই যে এ সেটটা, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এ সেট ছাড়া বাকি, হ্যাঁ, তার মানে এই যে আমি যদি আগে এ আর বি লিখি তাহলে এ সেট ছাড়া বাকি মানে সেটা বি সেটেরও অংশ হতে পারে, শুধু সেখানে এ সেটের পদগুলো থাকবে না, মানে সরি এইটাও হবে না। ঠিক আছে, মানে এই ছবিটা আমি ভুল করলাম, তো এই যে এরকম হবে যে এ সেট ছাড়া বাকি সব, এবার তার মধ্যে যখন বিটা পড়ে যাবে তার মানে বি সেটটাও কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। আবার বি কমপ্লিমেন্ট যখন হবে তাহলে বি এর এলিমেন্ট ছাড়া এর এলিমেন্ট সব ইউনিভার্সাল সেট, মানে বি ছাড়া সব, তাহলে এ ছাড়া সব আর বি ছাড়া সব, তাহলে কমন তাদের পদ কি আসছে এই জায়গাটা, তাহলেই সেটাই আমরা এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আমরা বলতে পারি। ওকে, এরপরে কি আসছে দেখো, এ মাইনাস বি ইউনিয়ন সি, তাহলে তিনটে সেট যদি হয় এ বি সি, আমি একবারই করে দিচ্ছি কারণ এটা তো আর আলাদা আলাদা করে তো আর পার মানে এখানে করা যা সম্ভব না, দেখানো সম্ভব না, তাই জন্য আমি একসাথেই বলছি বি ইউনিয়ন সি, মানে হলো এই পুরোটা, এটা হলো বি আর সি এর ইউনিয়ন, তাহলে সব বি আর সি এর মধ্যে, সেইখান থেকে এই যে এ সেট যেটা রয়েছে, এ সেট এই পুরোটা, তাহলে এ সেট থেকে বি ইউনিয়ন সি এরটা মাইনাস করে দিচ্ছি মানে বাদ করে দিচ্ছি, এই জন্য বি ইউনিয়ন সি দেখালাম। এবার এ সেট থেকে, তাহলে এই এ সেট থেকে বি আর সি এর কমন পদ কয়টুকুনি ছিল, এটা আর এটা,
তাও নয়, বি ইউনিয়ন সি মানে শুধু এই জায়গাটা, মানে এই অংশটা। হ্যাঁ, এটাও বলতে পারি। হুম, এটাও বলতে পারি, তাহলে এইটা পুরোটাই। তাহলে বি ইউনিয়ন সি মানে এই যে পুরোটা, হ্যাঁ। তাহলে সেখান থেকে আমার এ সেটের অংশ থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকে কোন জায়গাটা, এই জায়গাটা পড়ে থাকে। তার মানে আমি যদি ছবিতে দেখাই তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে যেটা, সেটা হলো এই যে এ বি সি, তাহলে এই জায়গাটা হলো অ্যান্সারটা, এই যে এই পোর্শনটুকুনিকে বোঝাচ্ছে। এ মাইনাস বি ইউনিয়ন সি মানে শুধু এইটুকুনি পোর্শন, এইটুকুনি পোর্শনকে আমরা এটা বলতে পারি। আবার এদিক থেকে দেখো, এ মাইনাস বি মানে এটা এ, এটা বি, তাহলে এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, তাহলে এই অংশটা বাদ দিতে বলছে। আবার এ থেকে সিও বাদ, তাহলে এই যদি সি হয় তাহলে এ থেকে সিও বাদ, মানে এই অংশটাও বাদ দিয়ে দিতে বলছে। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন, ঠিক আছে, তাহলে কোন জায়গাটাকে বলছে, তাহলে এই ফাঁকা জায়গাটাকে বলছে। তার মানে জিনিসটা একই রকম দাঁড়ালো, এ বি সি যদি আঁকো তাহলে এই যে এই জায়গাটা সেটাই হচ্ছে তোমার এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। দেখো 10-এর দাগের অঙ্কগুলো যেটা বলেছে, 10-এর দাগের অঙ্কগুলো বলেছে এ বি সি তিনটি সেটের ক্ষেত্রে আমাকে কিছু প্রমাণ করতে দিয়েছে। যেমন ধরো প্রমাণ করতে দিয়েছে একটা এ ইন্টারসেকশন বি মাইনাস সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। হ্যাঁ, এছাড়াও আরেকটা প্রমাণ আমি তোমাদের দেখিয়ে দেবো, এ মাইনাস বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ মাইনাস বি, হ্যাঁ, ইন্টারসেকশন এ মাইনাস সি। তো এই যে প্রমাণগুলো রয়েছে, তাহলে এই প্রমাণগুলোকে আমার প্রমাণ করতে বলেছে। তো তোমরা দেখবে এই যে সেটের যে প্রথমের দিকের ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে আমি এরকম প্রমাণগুলো প্রথমের দিকে প্রমাণ করিয়ে দিয়েছি। সেখানে সেই জন্য আমি এখানে সবগুলো দেখাচ্ছি না, এরকম দুটো আবার উদাহরণ হিসাবে দেখিয়ে দিয়েছি। যারা এই ভিডিওটা নতুন দেখবে তাদেরকে বলছি ওপরে দেখবে লিঙ্ক আসবে, তাহলে সেই লিঙ্কে ক্লিক করবে, আগে ভিডিওগুলো দেখবে যেটা সেটের পুরো ডেফিনেশন দিয়ে শুরু করেছিলাম, সেখানে এর উত্তরগুলো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো আমি প্রথমে এইটা শুরু করছি। তো এইটার ক্ষেত্রে তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন, সরি এ ইন্টারসেকশন বি মাইনাস সি। তাহলে বললাম এক্স বিলংস টু এটা, তার মানে বলতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি মাইনাস সি, হয়ে গেল। তার মানে দ্যাট ইমপ্লাই আমরা বলতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাস নট বিলংস টু সি। মানে এক্স বি মাইনাস সিতে বিলং করে, মানে বিতে বিলং করে, সিতে নয় কিন্তু। ঠিক আছে, সেই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, ঠিক আছে, অ্যান্ড এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাস নট বিলংস টু সি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাই, এক্স, এই যে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অ্যান্ড এক্স বিলংস টু এ মাইনাস সি। ঠিক আছে, তার মানে এখান থেকে কি হয়ে গেল, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অ্যান্ড, আচ্ছা এইখান থেকে আমরা এটাকে এরকম বলতে পারি, হ্যাঁ, এই যে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাস নট বিলংস টু সি, তার মানে এক্স বিলংস টু এ মাইনাস সি, তাই তো। তার মানে এখানটায় আমরা বলতে পারি এক্স ডাস নট বিলংস টু এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে এক্স ডাস নট বিলংস টু এ ইন্টারসেকশন সি, তাহলে ডাস নট বিলংস টু মানে তাহলে হয়ে গেল এ ইন্টারসেকশন বি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। দেখো, তাহলে এইটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এক্স বিলংস টু কোথায় এলো, এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা চেয়েছিল, এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি, সেখানটা এলো। এবারে তার মানে এইটা থেকে বিলং করা শুরু করেছিল, এটাতে এসে বিলং করছে, তার মানে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি মাইনাস সি, ঠিক আছে, ইটস এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দেবো। ওকে,
তো সেকেন্ড ক্ষেত্রে আমরা বলছি y বিলংস টু a ইন্টারসেকশন b মাইনাস a ইন্টারসেকশন c। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, y বিলংস টু a ইন্টারসেকশন b অ্যান্ড y ডাজ নট বিলংস টু, মাইনাস দেওয়া আছে, তাহলে a ইন্টারসেকশন c, এটা আমরা বলতে পারি। তাহলে y বিলংস টু a ইন্টারসেকশন b অ্যান্ড যেটা পেলে তাহলে সেটাকে লিখতে পারো অ্যান্ড y বিলংস টু a অ্যান্ড y ডাজ নট বিলংস টু c। তাহলে এটাকে লিখতে পারি y বিলংস টু a অ্যান্ড y বিলংস টু b, আর এদিকে আমরা লিখছি y বিলংস টু a, এখানে ব্যাকেট দিচ্ছি না। এবারে দেখো এইখানটায় আমরা অ্যান্ড y ডাজ নট বিলংস টু c, তাহলে দুটো জায়গাতেই তাহলে তুমি দেখো a পাচ্ছ, তাই তো? তাহলে এখান থেকে তুমি এটাকে বের করে নিতে পারো। তাহলে y বিলংস টু a অ্যান্ড y বিলংস টু b অ্যান্ড y ডাজ নট বিলংস টু c। তার মানে y বিলংস টু a অ্যান্ড y বিলংস টু b মাইনাস c। তার মানে এখানে বলা যেতে পারে y বিলংস টু a ইন্টারসেকশন b মাইনাস c। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা এখান দিয়ে পেলাম, তাহলে এইটা থেকে শুরু করেছে এখানে এসে শেষ হলো। তার আমরা বলতে পারি a ইন্টারসেকশন b মাইনাস a ইন্টারসেকশন c is a subset of a intersection b minus c। ঠিক আছে, এটা আমরা বলতে পারি, এটা তাহলে 2 নম্বর দিতে পারি। তাহলে আগের সমীকরণ আর এই সমীকরণ থেকে তাহলে আমরা বলতে পারি 1 আর 2 থেকে আমরা বলতে পারি a ইন্টারসেকশন b মাইনাস c ইকুয়ালস টু a ইন্টারসেকশন b মাইনাস a ইন্টারসেকশন c। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা আমরা এখান থেকে করতে পারি। তো আরেকটা অঙ্ক করিয়ে দেবো বলেছি, সেটা হলো তোমার ধরো a মাইনাস b ইউনিয়ন c ইকুয়ালস টু a মাইনাস b ইন্টারসেকশন a মাইনাস c। তো এটা তাহলে এটাও একই রকম ভাবে করব। তাহলে x বিলংস টু a মাইনাস b ইউনিয়ন c, এটা যদি আমরা লিখি, ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি x বিলংস টু a, হ্যাঁ, এবং এখানটায় অ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্ড হয়ে যাবে আর x ডাজ নট বিলংস টু b ইউনিয়ন c। ঠিক আছে, তাহলে x b ইউনিয়ন c তে বিলং করে না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x বিলংস টু a অ্যান্ড x ডাজ নট বিলংস টু b অ্যান্ড x ডাজ নট বিলংস টু c, কারণ b ইউনিয়ন c এর কোনোটাতেই x বিলং করে না, তাই জন্য এটা এরকমভাবে লেখা যায়। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে x বিলংস টু a অ্যান্ড x ডাজ নট বিলংস টু b অ্যান্ড x বিলংস টু a অ্যান্ড x ডাজ নট বিলংস টু c। তাহলে এখানে হয়ে গেল x বিলংস টু a মাইনাস b অ্যান্ড x বিলংস টু, হ্যাঁ এটা তোমার এটা ই বিলং হবে, ডাজ নট নয়, এ বিলংস টু, কারণ বিলংস টু ছিল। তাহলে এ বিলংস টু তোমার এটা এটা ছিল, তাহলে এক্স এটা হয়ে গেল এ মাইনাস সি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ওকে, তো এটা তুমি তাহলে এখান থেকে স্টার্ট করেছিলে, তাহলে এখানে এন্ড হলো, তার মানে আমরা বলতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি সাবসেট অফ এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। ঠিক আছে, এটা ফ্রন্ট দিক থেকে হলো। এবার আবার ব্যাক দিক থেকে ধরবে, তার মানে ব্যাক দিক থেকে ধরা মানে y বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এইটা থেকে আমরা শুরু করব। তাহলে এখান থেকে তুমি ব্যাক সাইড থেকে এই যে প্রসেসটা একদম করে যেতে পারো, যে y বিলংস টু এ মাইনাস বি অ্যান্ড y বিলংস টু এ মাইনাস সি। ওকে, তার মানে এখানে বলতে পারি y বিলংস টু এ অ্যান্ড y does not belongs to b and y belongs to a and y does not belongs to c। তাহলে এখানেও a আছে, এখানেও a আছে, এবার কমন নিয়ে নেব। হ্যাঁ, আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি। তাহলে y belongs to a and y does not belongs to b, এখানে ইউনিয়ন c হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে y belongs to a minus b ইউনিয়ন c। ঠিক আছে, তার মানে হয়ে গেল y
এটা তোমার এটা পেলে, তাহলে মানে এইটা এবারে তুমি বলতে পারো এই যে a মাইনাস বি ইন্টারসেকশন a মাইনাস সি ইজ এ সাবসেট অফ a মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এই আরেকটা সমীকরণ, তাহলে এই সমীকরণ আর এই যে সমীকরণ, তাহলে এটা থেকে বলতে পারি এটা ইকুয়ালস টু এটা। এরকম ভাবে আমাদের এখানে প্রুফগুলো করতে হবে। তাহলে দেখো এখানে 12 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্সে, হ্যাঁ 75 জন ছাত্র ইনফরমেশন টেকনোলজিতে আর 72 জন ছাত্র ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পেয়ে থাকে। এর বলছে 60 জন ছাত্র ফার্স্ট আর সেকেন্ড মানে কম্পিউটার সায়েন্স আর তোমার ইনফরমেশন টেকনোলজিতে, সেকেন্ড অ্যান্ড থার্ডে 50 জন মানে তোমার আইটি আর ইলেকট্রনিক্সে 50 জন, 40 জন বলছে কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়, আর 30 জন হলো উভয় শাখাতে পড়ার সুযোগ পায় মানে তোমার কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পেয়ে থাকে। তাহলে আসন সংখ্যা কত? তাহলে দেখো আমাকে যখন নাম্বার অফ আসন বের করতে হবে আমি ধরে নিই কম্পিউটার সায়েন্সে পড়ার যে সেট সেটাকে এ, ঠিক আছে, আমার ইনফরমেশন টেকনোলজিতে পড়ার যে সেট হবে সেটা বি, আর আমার ইলেকট্রনিক্সে পড়ার সেট হলো সি। তাহলে দেখো এন অফ এ বলে দিয়েছে কত 80, এন অফ বি বলে দিয়েছে কত 75, আর এন অফ সি বলে দিয়েছে কত 72। এবার বলে দিয়েছে এন অফ এ ইন্টারসেকশন বি, দেখো বি ফার্স্ট আর সেকেন্ডে কতজন পড়ে 60 জন, বি ইন্টারসেকশন সি কতজন পড়ে 50 জন, আর এন অফ সি ইন্টারসেকশন এ কতজন পড়ে 40 জন। এটা বলে দিয়েছে কমন ছাত্র প্রথম দুটো 60, মাঝখানের দুটোই হলো 50 আর ফার্স্ট আর লাস্ট হলো 40। আর একটা বলে দিয়েছে তোমার দেখো উভয় শাখাতেই 30 জন পড়ে, তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা কত বলে দিয়েছে 30 জন। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে যে ইঞ্জিনিয়ারিং কলেজে মোট সিটের সংখ্যা, তার মানে আমাকে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এন অফ এ এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটা আমরা বলতে পারি। এবার ভ্যালুগুলো বসিয়ে দিলে তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, এন অফ এ হলো 80, বি হলো 75, সি হলো 72, মাইনাস 60 মাইনাস 50 মাইনাস 40 প্লাস 30। ঠিক আছে, তো এখানে 20 ক্যালকুলেশন করলে আমার এলো 9 আর 6 15 150, 110, তাহলে 40 পড়ে থাকছে মাইনাস 40 32 107। ঠিক আছে, তো 107 হলো তোমার অ্যান্সার। তাহলে সিট সংখ্যা কত 160 জন। তাহলে এই হলো তোমার এই মার্কস 5-এর ওপর একটা ছোট্ট ভিডিও। আমি পরের ভিডিওতে মার্কস 5-এর আরও বেশি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার মধ্যে তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম থাকে এবং কোনো টপিকের বা কোনো অঙ্ক যদি আরও করে দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকেকার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরকে বলো তারা যেন সাবস্ক্রাইব করে রাখে। তাহলে প্রতি রেগুলার ইন্টারভ্যালে যে আমি ভিডিওটা আপলোড করবো তার ফলে তাদের সিলেবাসটা কোনো আটকে থাকবে না। তো লকডাউন যবেই উঠুক না কেন তারা একটা জায়গায় পৌঁছাবে যেখানে গিয়ে তারা অঙ্কটা পারবে এবং যা কন্ডিশনই হোক না কেন তারা সেটাকে শিখে এগিয়ে যেতে পারবে।